আমাদের আরেক সহকর্মী তানজিম শাফিন খোঁজ খবর রাখছেন জাকসু নির্বাচনের। এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। শাফিন, শুভ সকাল আপনাকেও। দিনের আলো ফুটছে, ফলাফলের অপেক্ষা বাড়ছেই। তো এখন আসলে প্রার্থীরা বা কেন্দ্রের বাইরে কি পরিস্থিতি? সবাই কি এখনো অপেক্ষা করছেন নাকি একটু বিশ্রাম নিচ্ছেন? সবাই যার যার হলে গিয়ে একটু জানাবেন বিস্তারিত। তুমি শুভ সকাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭০০ একরের এই সবুজ ক্যাম্পাসে প্রকৃতি ভোরের আলো ফোটার সাথে সাথে যেমন জেগে উঠেছে, তেমনি সরব হয়েছেন শিক্ষার্থী শিক্ষকরাও। আমরা দেখেছি যে নির্ঘুম রাত কাটিয়ে অনেকেই অপেক্ষায় ছিলেন কখন সেই কাঙ্ক্ষিত ফলাফল আসবে তার। তবে সেক্ষেত্রে বলাই যায় যে তাদের অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হতে চলেছে, কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে সিনেট হলে ফল গণনা যেখানে চলছে, সেখানে এখনো পর্যন্ত হল সংসদের অর্ধেক পরিমাণ ভোট গণনা মাত্র শেষ হয়েছে। অর্থাৎ হল সংসদের এখনও অর্ধেক পরিমাণ ভোট গণনা বাকি, এবং কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ হতে হতে বিকেল নাগাদ সময় হতে পারে বলে এখনো পর্যন্ত আভাস মিলছে। জানেন যে ভোট গ্রহণ শেষ হয়েছিল গতকাল বিকেল ৫টায়, যদিও কিছু কেন্দ্রে বিশেষ করে কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে আমরা দেখেছি যে সন্ধ্যা ৭টা অবধি ভোট গ্রহণ চলেছে। এরপরে সেই ব্যালট পেপারগুলো নিয়ে এসে এই সিনেট হলে ভোট গণনা শুরু হয় রাত ১০টা বাজে। তো জানেন যে বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে এখানে ওএমআরে ভোট গণনা বা মেশিনের ভোট গণনার যেটির বিরোধিতা করেছিলেন কিছু প্রার্থীরা, তো সেটি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় ম্যানুয়ালি, অর্থাৎ হাতে তারা ভোট গণনা করবেন। এবং সেই হাতে ভোট গণনা করতে গিয়ে ব্যালট সর্টিং থেকে শুরু করে ভোট গণনা করা, প্রত্যেকটি কেন্দ্রের ভোট আলাদাভাবে গণনা করা, সেই কেন্দ্র সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং যারা সেখানে বিভিন্ন প্রার্থীদের প্রতিনিধি ছিলেন তাদেরকে নিয়ে সেই হল কেন্দ্রগুলোর ভোট গণনা শুরু হয়। তো সেখান থেকে আসলে গণনা চলছে। এখনো পর্যন্ত আমরা যতটুকু তথ্য পাচ্ছি যে 10 থেকে 11টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে মাত্র, অর্থাৎ আরও অর্ধেক হল সংসদের ভোট গণনা বাকি রয়েছে, এবং কেন্দ্রীয় সংসদের পুরোটাই এখনো বাকি আছে। যেহেতু আজকে শুক্রবার, বলাই যায় জুমার নামাজের পরে আসলে এই সব ফলাফল বা সমন্বিত ফলাফল, কেন্দ্রীয় সংসদের ফলাফল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা দেখেছি যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি সকালবেলা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যে গতকাল বলা হয়েছিল যে পুলিশের 1200 জন সদস্য থাকবেন ক্যাম্পাসে নির্বাচনী নিরাপত্তায়, তবে পরবর্তীতে সেটি আরও বাড়িয়ে সেটি 2500 জনে করা হয়, অর্থাৎ 2500 পুলিশ সদস্য এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এবং এর একটি বড় অংশ রয়েছেন জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে, অর্থাৎ যেটি প্রশাসনিক ভবন বা পুরাতন রেজিস্ট্রার ভবন, যেখানে সিনেট হলে এই মুহূর্তে ভোট গণনা চলছে, সেই এলাকাটিতে আমরা ঠিক তার সামনে যে চিত্র তা আপনাদেরকে দেখাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও সারা রাত ধরে আসলে এখানে পাহারায় ছিলেন, সতর্ক অবস্থানে ছিলেন। সেখান থেকে আসলে ভোরের আলো ফোটার সাথে সাথে শিক্ষার্থীদেরকে আমরা যেমন দেখছি যে যারা নির্ঘুম রাত কাটিয়েছিলেন তারাও আসলে এই সকালটিকে উপভোগ করছেন, ঠিক তেমনি করে আসলে যারা উপস্থিত আছেন তারা সকলেই এই সকালের যেই সৌন্দর্য সেটি আপাতত উপভোগ করছেন। কারণ যেই মূল উদ্দেশ্য, অর্থাৎ ভোটের ফলাফল জানা, জাকসু 2025-এর যেই প্রতিনিধিরা হচ্ছেন তাদেরকে পাওয়া বা তাদের যেই তালিকাটি, বিজয়ীদের যে নামগুলো সেগুলো হাতে আসা, তার অপেক্ষা আরও অনেকটা দীর্ঘ হতে চলেছে বলা যায়। অর্থাৎ এখন থেকেও যদি আমরা ধরি যে সন্ধ্যা পর্যন্ত অন্তত 7 থেকে 8 ঘন্টার একটি প্রক্রিয়া অন্তত রয়ে গেছে। তো সেখানে আসলে এই বিষয়গুলো মাথায় নিয়ে অনেকেই আবার আমরা দেখছি যে যারা সারা রাত ধরে নির্ঘুম ছিলেন তারা অনেকেই এখন আবার চলে যাচ্ছেন। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারাও আসলে
হাঁটা চলতি পথে যে শিক্ষার্থীদেরকে দেখছেন তাদের সাথে কুশল বিনিময় করছেন এবং শিক্ষকরা বলছেন যে তোমরা এখন হলে গিয়ে বিশ্রাম নিতে পারো, কারণ ফল আসতে আরও অনেকটা সময় লাগবে, ততক্ষণে তোমাদের সেই বিশ্রাম গ্রহণ করে তোমরা আবারও হয়তো এখানে ফিরে আসতে পারবে। তো গতকাল বেশ কিছু বিষয়ে অনিয়মের অভিযোগ কয়েকটি প্যানেল থেকে এসেছে, স্বতন্ত্র প্রার্থীদের থেকে এসেছে। সেই অভিযোগগুলো তারা অনেকেই, আমরা দেখেছি যে ছাত্রদল ক্যাম্পাসে একটি মিছিল করেছিল এবং তারা লিখিত অভিযোগও জমা দিয়েছে। এছাড়া আমরা যদি দেখি যে বাদ বাকি যেই শিক্ষার্থীরা রয়েছেন, সাধারণ যারা ভোটার রয়েছেন, ভোটাররা কিন্তু বলছেন যে কিছুটা প্রস্তুতিতে ঘাটতি ছিল নির্বাচন কমিশনের। তারপরেও ৩৩ বছর পর যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের, সেটিতে তারা সাধুবাদ জানিয়ে বলতে চান যে আমরা এই নির্বাচনের ফলাফলকে স্বাগত জানাতে চাই এবং তারই জন্য অপেক্ষা আপাতত আরও কয়েক ঘন্টার। তো তিতুমির, এই ছিল আমার কাছ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অসংখ্য ধন্যবাদ তানজিম শফিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ভবনের বাইরে থেকে জানাচ্ছিলেন জাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি।